যারা সারা বছর ধরে কাঁচা আমের স্বাদ পেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে দিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা আম দিয়ে আমের ঝুড়ি। কি করে আমের ঝুড়ি তৈরি করতে হয় সেটা আপনাদের এখন দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রামেশের ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমের ঝুড়ি তৈরি করার জন্য এরকমভাবে আমটা নিতে হবে যেন আমের আঠিটা একটু আশ্বাস হয়, এরকম পর্যায়ে নিতে হবে যেন একটু কাটতে সহজ হয় আবার একটু শক্তও থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই পর্যায়ে এরকম আমগুলোই নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমরা মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি, আর মেশিন দিয়ে কুচানোর ফলে এইরকম হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রথমত আমি দিয়ে দিয়েছি এইখানে পরিমাণ মতো লবণ, ঠিক যেই পরিমাণ লবণটা লাগবে সেই পরিমাণ লবণটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ, আর গুঁড়া মরিচ দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাখানোর পরে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতেই খুব লোভনীয় লাগছে। আর আমি এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণে খেয়ে ফেলেছিলাম। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি। কাপড়ের উপরে হচ্ছে আগে থেকে যে মাখানো লবণ মরিচের যে আমটা ছিল সেই আমটা দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু এটা থেকে পানি বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটাকে একদম পুরো নিংড়ে ফেলে দিতে হবে। এই কাজটা একটু আপনাকে অনেকটা সময় নিয়ে করতে হবে, কারণ একটুও পানি থাকলে কিন্তু আপনার আমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আর তখন আর ভালো হবে না। তাই একটু ভালোভাবে আপনারা নিংড়ে নেবেন। এরপরে হচ্ছে আমটাকে 2-1 দিন শুকানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে, আর অনেকটাই কমে গিয়েছে শুকানোর পরে। যাই হোক, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ, দিয়ে দিচ্ছি আপনার বিট লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে একসাথে আমরা পেস্ট করে নেব। ও হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমরা যে স্পেশাল যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমার কাসন্দ। আপনারা যদি চান আমার এই ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সব মশলা দিয়ে আমরা মাখিয়েছি, আর মাখানোর পরে কালারটা ঠিক এইরকম এসেছে, দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগছে। আর এইখানে ডেকোরেশনের জন্য আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন। এরপরে একটা পাত্রের উপরে খুব ভালো পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি, আর তার উপরে আমরা আগে থেকে যে ঝুড়ি করে রাখা আমগুলো মশলা মেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে একটু চারপাশে করে দিচ্ছি যেন সবগুলো একসাথে শুকিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছি শুকানোর পরে ঠিক এইরকম হয়েছে, আর এটা কিন্তু এখন খাওয়ার মতো হয়েছে। আপনারা যদি চান এটার ভিতরে তেল মিক্স করেও খেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তেলটাকে একটু গরম করে একটা পাত্রে দিয়ে তারপর এটাকে ঢেলে দিতে হবে। আপনারা এইভাবেও সারা বছর রেখে দিতে পারবেন। আর যদি চান যে আপনি শুধু এইভাবে খাবেন তাহলে কিন্তু আপনি একদম পুরো কাঁচা আমের ফ্লেভারটাই পেয়ে যাবেন। আর আমি এইভাবে অনেক বেশি বেটার ফিল করি, তাই আমি এটার ভিতরে তেল মিক্স করিনি, আপনারা চাইলে মিক্স করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি।